হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো কাঁঠাল চিংড়ি। তো আমার কাঁঠাল চিংড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর একটা পারলে শেয়ার করে দিও কিন্তু। তো দেখো, এদিকে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কাঁঠালগুলোকে কেটে নিয়েছি আর ছোটো ছোটো আলু টুকরো টুকরো করে দিয়েছি। আর কাঁঠালগুলোকে ধুয়ে নিয়ে এসে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছিলো অলরেডি। আর এই কাঁঠাল চিংড়ি বানানোর জন্য এই যে মশলাগুলো নিয়েছি, দেখো আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিয়ে, রসুন বাটা, আর এদিকে টমেটো, কয়টা কাঁচা লঙ্কা, আর হচ্ছে গরম মশলা, আর মানে ফোড়নে দেবো আর কি। তো তারপর দেখো, আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আর এইদিকে আমার কাঁঠাল আর আলুগুলোও সেদ্ধ করা হয়ে গেছে। একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি লাল লাল করে বেশি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা যা মশলা ছিল তোমার সব কিছুই আমি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এইদিকে কাঁঠালটাকে উঠিয়ে দিয়েছি। আর কাঁঠালটাকেও একটু ভেজে নেওয়া হয়ে গেছিলো ওই মশলাগুলোর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু জলও দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে একটু দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দিলে কিন্তু টেস্টিও হয় আর কালারও খুব সুন্দর আসে। আর এইদিকে মশলার সঙ্গে এঁচোড়গুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখো, কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি এখানে জল ঢেলে দিই। আমি কিন্তু গরম জল ইউজ করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলে ইউজ করতে পারো, কিন্তু গরম জলটা দিলে বেশি টেস্টি হয় সবজির। এই দেখো, আমার সবজি ফুটে গেছে দেখো। তারপর আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু আমি ফুটাবো সবজিটাকে। ফোটানোর পর দেখো, সবজিতে জল দেখো একবারে টেনে নিয়েছে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় তোলা হয়নি। তো দেখো, চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, সবজিটা কত সুন্দর কালার এসেছে দেখো। তো টমেটো আর টক দই দেওয়ার ফলে কিন্তু এই সবজির কালার আসে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, সেটাও তোলা হয়নি। তো দেখো, তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও হ্যাপি টেস্টি হয়েছিল। তো তোমাদের কার কার কাঁঠাল চিংড়ি ভালো লাগে কমেন্টে অবশ্যই বলো কিন্তু। ওকে বন্ধুরা, টাটা।